প্রত্যেককে কম্পিউটার ক্লাসে ওয়েলকাম জানাই। আমরা যে সেশনটি শুরু করেছিলাম এবিটিএ টেস্ট পেপার সলিউশন, কম্পিউটার অ্যাপ্লিকেশানে আমরা পরপর 3টি ক্লাস করেছি, AC 28 এবং নেক্সট করেছি AC 99 এবং নেক্সট করেছি AC 134। আজকের আমরা যে সেটটি শুরু করছি সেটা হচ্ছে AC 155, অর্থাৎ 155 নম্বর পেজের সলিউশন আজ করব। তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো, এই ক্লাসের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3 এবং আজকের ক্লাস 4 তোমরা পরপর শিডিউল পেয়ে যাবে। এর ফলে তোমরা প্রত্যেকটা ক্লাস করতে পারবে। আর বলে রাখি, এই 4টা ক্লাস যদি তুমি মন দিয়ে করে নাও, আশা রাখছি যে বাকি সেটগুলো তোমাকে আর ভিডিও দেখার প্রয়োজন নেই বা কোথাও কোনো বই খুঁজে উত্তর করার কোনো প্রয়োজন নেই, সমস্ত প্রশ্নগুলো তুমি কমন পেয়ে যাবে। যদি দুটো NAND গেট থাকে তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? A × B, অর্থাৎ অপশন নম্বর A হচ্ছে একদম সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোন লজিক্যাল অপারেশন 1 + x প্লাস চিহ্ন রয়েছে, তাই দেখেই আমি বুঝতে পারছি এটা হচ্ছে OR গেট দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, পরবর্তী খুব দারুণ একটি কোশ্চেন রয়েছে, এটা প্রিভিয়াস ইয়ারেও এসেছিল আর এবছরও ইম্পর্টেন্স হতে পারে। 2 ইনপুট XOR গেটের একটি ইনপুট x ভেরিয়েবল হলে অপর ইনপুটের ভ্যালু কোন মান সেট করলে সর্বদা x এটা বার হবে? বুঝতে পেরেছো, x হবে না, x বার হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন নম্বর B, 1 সেট করলে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হাফ সাবট্রাক্টর সার্কিটের বড়র আউটপুটের বুলিয়ান এক্সপ্রেশন। মোস্ট ইম্পর্টেন্ট, আবারও বলছি, হয় সাবট্রাক্টর নয় অ্যাডার, এক্সপ্রেশন কিন্তু পড়বে বড় নয়তো ক্যাডির। আর হাফ সাবট্রাক্টর তোমাদের জন্য একেবারে 100% কমন পরীক্ষাতে আসতে চলেছে। ঠিক আছে, হাফ সাবট্রাক্টর ভালো করে দেখে যাবে। এখানে সঠিক উত্তর হবে x বার y। এখানে x বার y কোথায় দেখতে পাচ্ছি? অপশন নম্বর B দেখতে পাচ্ছি। ঠিক আছে, যে একটি ফুল অ্যাডারে কত বিটের যোগ? একটি ফুল অ্যাডার 3 বিটের যোগ করে। ক্লিয়ার? নেক্সট, যে তথ্য পরিমাণে স্টার্ট বিট স্টপ বিট প্রয়োজন যদি বলা হয় তাহলে উত্তর হবে অ্যাসিঙ্ক্রোনাস। ক্লিয়ার? ছবিটা একটু অস্পষ্ট, তবুও আমি পড়ে দিচ্ছি যে নিচের কোনটি গাইডেড মিডিয়া? গাইডেড মিডিয়া 3টা হয়, টুইস্টেড পেয়ার কেবিল, কোএক্সেল কেবিল, ফাইবার অপটিক কেবিল, অর্থাৎ যার মাধ্যমে কেবিল বা তারের মাধ্যমে যখন ডেটা আদান প্রদান করি তাকে গাইডেড মিডিয়া বলা হয়। তো এখানে এয়ার অর্থাৎ হবে না গাইডেড মিডিয়া, লাইটও হবে না, ঠিক আছে, ওয়াটার হবে না, একমাত্র অপটিক্যাল ফাইবার কেবিল কিন্তু একটি গাইডেড মিডিয়ার উদাহরণ। ক্লিয়ার? নেক্সট, আইপি অ্যাড্রেস কত বিটের হয়? আইপি অ্যাড্রেস 32 বিটের হয়, সবাই জানে এটা। নেক্সট কোশ্চেন, অপশানগুলির মধ্যে কোনটি একই শ্রেণীভুক্ত নয়? তো অপেরা মিনি এটা তো একটা ওয়েব ব্রাউজার, ফায়ারফক্স একটি ওয়েব ব্রাউজার, সাফারি একটি ওয়েব ব্রাউজার, হ্যাঁ, টমকেট একটি ওয়েব সার্ভার, তাই এটি হচ্ছে আলাদা। তাহলে এখানে সঠিক উত্তর অপশন নম্বর C। পরবর্তী কোশ্চেন, যে HTML ডকুমেন্ট পড়তে গেলে কম্পিউটারে কী থাকতে হবে? পড়তে গেলে অবশ্যই ওয়েব ব্রাউজার থাকতে হবে। ওয়েব ব্রাউজার এখানে একটি, ইন্টারনেট এক্সপ্লোরার একটি ওয়েব ব্রাউজার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, HTML ডকুমেন্টে হরাইজন্টাল লাইন আঁকার জন্য HR, সঠিক উত্তর কী হবে? HR। দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আগের সেটগুলোতেই একই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে। ঠিক আছে, আর এই প্রশ্নগুলো কিন্তু ফাইনালের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, যে একটি DB এর দায়িত্ব কী? DB এর দায়িত্ব কি? ডেটাবেসের স্কিমা তৈরি করা, হ্যাঁ। ডেটাবেসকে সিকিউর ও ভ্যালিডিটি করা, হ্যাঁ। ঠিক আছে, অ্যাপ্লিকেশান প্রোগ্রাম তৈরি করা, এটা না। তাহলে এখানে সঠিক উত্তর হবে 1 এবং 2 উভয়। 1 এবং 2 উভয় কোথায় আছে? অপশন নম্বর A হবে সঠিক উত্তর। 1 এবং 2 দুটোই সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন রয়েছে, একই শ্রেণীভুক্ত নয় না নেটওয়ার্ক মডেল আছে, হায়ারার্চিক্যাল মডেল আছে, রিলেশনাল মডেল আছে, তবে গ্রাফিক্যাল বলে কোনো মডেল হয় না, তাই এটা হচ্ছে ব্যতিক্রম। অপশন নম্বর C সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলেছে একটি ডেটাবেস নয়, কোনটা? একটি লাইব্রেরির সমস্ত তথ্য, এটা তো একটা ডেটাবেস হবে, নয় বলেছে। একটি বিদ্যালয় ছাত্রছাত্রী, এটাও হবে। তাহলে AB উভয়, এরা সবাই কিন্তু ডেটাবেস, নয়। তাহলে উত্তর হবে অপশন নম্বর D, এদের মধ্যে কোনোটাই নয়। মানে যে অপশানগুলো দেওয়া আছে এইগুলো কিন্তু ডেটাবেসের সফটওয়্যার, ডেটাবেসের মধ্যে হয়। তো এখানে ডেটাবেস নয় যেহেতু বলেছে, তাই এখানে কোনোটাই নয়, অপশানটাই হবে। ক্লিয়ার? যদি বলতো এদের মধ্যে কোনটি ডেটাবেস, তাহলে AB উভয় হতো। ডেটা ইন্টিগ্রিটি বলতে কী বোঝো? এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর ডেটা অ্যাকুরেসি, অপশন নম্বর B হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর, ডেটা অ্যাকুরেসিকে বোঝায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন, একটি রিলেশনালে একাধিক থাকতে পারে না, একাধিক থাকতে পারে না, উত্তর হবে প্রাইমারি কি কোনোদিন একাধিক বা হয় না। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি রিলেশনাল অ্যালজেব্রা অপারেশন নয়? রিলেশনাল অ্যালজেব্রা অপারেশন নয় বলেছে। দেখো, সিলেকশন একটা অপারেশন, সেট ডিফারেন্স ইউনিয়ন এগুলো সবই অপারেশন, তবে প্রোডাকশান বলে কোনো অপারেশন হয় না।
অপশন নম্বর বি সঠিক উত্তর। প্রজেকশন হলে কিন্তু সেটা হতো। নেক্সট কোশ্চেন, এমএস এক্সেল ওয়ার্কশিটে ডেটাকে ডায়াগ্রাম রূপে রূপান্তর করে কে? এটা ভিভিআই কোশ্চেন একটি, এটা সঠিক উত্তর হবে চার্ট। ঠিক আছে, তোমরা কমেন্ট সেকশানে জানাও যে কোনো 3টি চার্টের নাম, কতজন পারো আমি দেখতে চাই, তাই 3টি চার্টের নাম তোমরা এই কমেন্ট সেকশানে আমাকে জানাও। ঠিক আছে, এমএস এক্সেলে। পরবর্তী কোশ্চেন, এমএস এক্সেলে ডেটা আইটেম 12,345 সালটিকে ফরম্যাট। আচ্ছা, এইভাবে কিন্তু সাল প্রকাশ করা যায় না, তাই এখানে কিন্তু অবশ্যই নাম্বার এরর প্রদর্শিত হবে। ঠিক আছে, নেক্সট, ডেটা আইটেমকে লিখে নাও 100% গ্যারেন্টি। ফাইনালের এমসিকিউতে আমি এই প্রশ্নটি পাবো, 100% গ্যারেন্টি আসবে এটা। ঠিক আছে, ডেটা আইটেমকে চিত্র হিসেবে সঞ্চিত করে কি? এখানে সঠিক উত্তর হবে ওএলই অবজেক্ট। ঠিক আছে, সঠিক উত্তর ওএলই অবজেক্ট। এবং লাস্ট কোশ্চেন, তোমাদের এমসিকিউ সেশনের লাস্ট কোশ্চেন, যে নিচের কোনটি এমএস অ্যাক্সেসের টেবিলে ডেটাকে উপস্থাপন করা যায়? এই প্রশ্নটি লিখে রাখো, 100% কমন আমি পরীক্ষাতে পাবো এমএস অ্যাক্সেস থেকে। সঠিক উত্তর কী হবে? রিপোর্ট। সঠিক উত্তর কী হবে? রিপোর্ট। এই ছিল 21টি এমসিকিউ প্রশ্নপত্র। তোমরা প্রত্যেকটা এমসিকিউ প্রশ্নপত্র জানলে এবং বুঝলে কোন প্রশ্নটি সঠিক উত্তর হবে। আর এই প্রশ্নগুলো বাকি সেটগুলো থেকেও কমন আসছে। ঠিক আছে, তোমরা বাকি যে 3টি সেট আছে তোমরাও সেই সমস্ত এমসিকিউ করে নাও। সবার আগে আমার সেট 1, সেট 2, সেট 3 এবং সেট 4 4টা এমসিকিউ দেখে নেবে। দেখে নিলে, উত্তর করে নিলে, বুঝে নিলে, তারপরে বাকি তুমি যখন 3টা সেট করতে যাবে দেখবে সমস্ত প্রশ্ন কমন, সবগুলো প্রশ্ন তুমি একাই পেরে যাচ্ছ। যদি কোনো একটা প্রশ্ন না পেরে থাকো তাহলে তো আমার টেলিগ্রাম গ্রুপ রয়েছে, তাছাড়া আমার নাম্বার দেওয়া রয়েছে, তাছাড়া আমার কমেন্ট সেকশান রয়েছে। তুমি যেখানে জানাতে পারো জানাও, আমি সঙ্গে সঙ্গে তোমার অ্যান্সার দিয়ে দিচ্ছি। বাকি যদি কোনো একটা টপিক বা কোনো প্রশ্ন যদি তোমার ডাউট বলে মনে হয়। ক্লিয়ার? দেখে নেব এবারে এসএকিউ প্রশ্ন উত্তরগুলো। এসি 155 পেজের যে এসএকিউ প্রশ্নগুলো রয়েছে অত্যন্ত সোজা, মানে বাকি যে যতগুলো আমি সেট করেছি তার মধ্যেও যদি সোজা প্রশ্ন বলা হয় এই 155 নম্বর পেজে, তবে সোজা হতে পারে, তবে সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ এসএকিউ। তোমরা মন দিয়ে দেখো। প্রথম প্রশ্ন ছিল ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট তৈরি করতে গেলে কতগুলো ন্যান্ড গেট প্রয়োজন? দেখো আমি করিয়ে দেখিয়ে দিয়েছি যে কতগুলো লাগছে। সঠিক উত্তর কী হবে? 1, 2, 3, 3টা ন্যান্ড গেটের প্রয়োজন হয়েছে, তাই সঠিক উত্তর হবে 3টি। তাহলে সঠিক উত্তর কী হবে? 3টি ন্যান্ড গেট প্রয়োজন। পরবর্তী কোশ্চেন ছিল একটি হাফ সাবট্রাক্টরে একটি ইনভার্টার গেট বা নট গেট থাকে, অর্থাৎ কতগুলো ইনভার্টার গেট বা কতগুলো নট গেট লাগে সেটা প্রশ্নে বলা ছিল। এখানে সঠিক উত্তর হবে একটি ইনভার্টার গেট এবং একটি অর্থাৎ নট গেট লাগে। ইনভার্টার গেট কাকে বলা হয়? নট গেটকে। তোমরা কমেন্টে জানো তো ইনভার্সন গেট তাহলে কাকে বলে? দেখবো কতজন সঠিক উত্তর দিতে পারে কমেন্ট সেকশানে। নেক্সট কোশ্চেন ছিল যে একটা বুলিয়ান এক্সপ্রেশন তুলে দেওয়া হয়েছে, বলেছে এটি কোন ভেরিয়েবলের উপর নির্ভর করে না। এখানে সঠিক উত্তর কী হবে? এখানে কি রয়েছে? আমার এক্সপ্রেশনটা বেরিয়েছে a + a বার b c বার, তাহলে এখানে কাকে লাগেনি? কোনো ডি ভ্যালুকে লাগে না, তাই ডি যেহেতু লাগছে না তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? না, ডি এর মানের ওপর কোনো উপরে নির্ভরশীল নয় আমার এই এক্সপ্রেশনটি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন রয়েছে বুলিয়ান সমীকরণটি লেখো। না, এক্সর গেটের বুলিয়ান সমীকরণ কি হবে? এক্সর গেটের বুলিয়ান সমীকরণ এটাই করবে যে a বার b + a b বার, এটা তার বুলিয়ান সমীকরণ। আর এটাকে এক্সর গেটটাকে ডিনোট করা, এই পুরোটাকে কীভাবে ডিনোট করা হয়? a প্লাস দিয়ে গোল তারপরে b। ঠিক আছে, এটা হচ্ছে এক্সর গেট। পরবর্তী কোশ্চেন একটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে 4 বিট অ্যাডার সার্কিট। 4 বিট অ্যাডার সার্কিটে কতগুলো সর্বাধিক? মনে করো 4 বিট অ্যাডার সার্কিট আমি এঁকে দেখিয়ে দিয়েছি। এইভাবে 4 বিট অ্যাডার সার্কিট হয়ে থাকে। কতগুলো লেগেছে আউটপুট? 1, 2, 3, 4টা। ঠিক আছে, 4টা আউটপুট। তবে মনে রাখো এখানে 4 বিট অ্যাডার সার্কিটে 4টা আউটপুট হতে পারে, তবে মনে রাখো অ্যাডার মানে ক্যারি আসবে, এক্সট্রা ক্যারি নামতে পারে, তাহলে উত্তর হবে 5। এখানে 4 লেখা আছে, এটা ভুল করা আছে, তাহলে উত্তর হবে কি? সর্বাধিক 5টি আউটপুট। তাহলে যদি অ্যাডার বলে, যদি 4 বিট অ্যাডার বলে সর্বাধিক কতগুলো আউটপুট হবে? উত্তর হবে 5টি। একই প্রশ্ন যদি 4 বিট সাবট্রাক্টর বলে তাহলে উত্তর হবে 4টি। ক্লিয়ার? এখানে তাহলে সঠিক উত্তর হবে কত? 5টি। কেন 5টি হবে? ভালো করে দেখো, 4টা আউটপুটে বেরিয়েছে, 4টা হবে, আর এক্সট্রা ক্যারি কিন্তু এসছে। এক্সট্রা ক্যারি যদি আসে তাহলে কিন্তু 5টা হয়ে যায়। তাই সর্বাধিক যেহেতু বলেছে তাই তোমরা প্রত্যেকে উত্তর করবে 5টি। নেক্সট কোশ্চেন ডেসিমেল টু বাইনারি এনকোডের আউটপুট। ডেসিমেল টু বাইনারি মানে 10 × 4, 10 × 4 মানে আউটপুট করা হবে অবভিয়াসলি 4টি হবে। যদি ইনপুট সংখ্যা বলতো তাহলে অবভিয়াসলি 10টি হতো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ সিগন্যালের সুবিধা এবং অসুবিধা পড়েছে। অ্যানালগ সিগন্যাল কি? তড়িৎচুম্বকীয় একটি তরঙ্গ যেটাকে সাইন ওয়েভ দ্বারা প্রকাশ করা হয়। এর সুবিধা কি? অডিও, টেক্সট, ভিডিও সব ধরনের তথ্য কিন্তু অ্যানালগ সিগন্যালের মাধ্যমে পরিবাহিত হয়।
সবথেকে বড় অসুবিধা কি এখানে ক্রসটক বা নয়েজের পরিমাণটা বেশি থাকে। ঠিক আছে, অ্যানালগ সিগন্যাল মনে আছে কীভাবে দেখতে? অ্যানালগ সিগন্যালটা এইভাবে দেখতে, এইভাবে ছবিটা এঁকে আসবে, যে এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। এইভাবে ডেটাগুলো কিন্তু পাস হয়। কোনো কমিউনিকেশন চ্যানেলে সর্বোচ্চ সর্বনিম্ন কম্পাঙ্কের মধ্যবর্তী পার্থক্যকে বলা হয় ব্যান্ডউইথ, আর কোনো নির্দিষ্ট চ্যানেলে সর্বোচ্চ যে ডেটা পরিমাণ করে তাকে বলে চ্যানেল ক্যাপাসিটি। একবারে মুখস্থ চাই আমার। নেক্সট কোশ্চেন, আনগাইডেড মিডিয়া। আনগাইডেড মিডিয়া কি? যেখানে তার বা কেবল ছাড়াই যখন ডেটা আদান প্রদান হবে ওয়েবের মাধ্যমে তরঙ্গ আকারে, তাকে আনগাইডেড মিডিয়া বলবো। আনগাইডেড মিডিয়ার উদাহরণ কি বলবো? রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রাওয়েভ। আপলিঙ্ক ডাউনলিঙ্ক এগুলো পরীক্ষায় একদম লিখবে না, তাহলে বলবে তিনটা কি বলবে? রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রাওয়েভ, তিনটে আনগাইডেড মিডিয়া রয়েছে। ডিএনএস সকলেই জানো, ডিএনএস এর পরিমাণ হচ্ছে ডোমেন নেম সিস্টেম। এখানে কাজটা লেখা নেই, তবে আমি বলে দিচ্ছি ডিএনএস এর কাজটা হচ্ছে যে দেখো ডিএনএস ব্যাপারটা বুঝিয়ে দিই তোমাদেরকে, তাহলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। একটা আইপি অ্যাড্রেস, যদি কোনো ডিভাইসের বলি আইপি অ্যাড্রেস 110.119.125.0, এটা কি মনে রাখা সম্ভব? কিছু সময়ের জন্য হয়তো মনে থাকবে, তারপরে ভুলে যাবে। এইভাবে আইপি অ্যাড্রেস তুমি কত মনে রাখতে পারবে? হাজার হাজার কোটি কোটি ডিভাইস আছে, সবার আইপি অ্যাড্রেস মনে রাখা সম্ভব নয়। তাহলে এই আইপি অ্যাড্রেস মনে রাখা যেহেতু সম্ভব নয়, এর পরিবর্তে আমরা একটা নাম মনে রাখতে পারি। কারণ নাম যদি বলে দিই যে আনন্দবাজার.com, এই নামটা আমার মনে থাকবে। তবে যদি বলি আনন্দবাজারের আইপি অ্যাড্রেস এত, সেই ওয়েবসাইটের নাম আমার মনে থাকবে না, বা সেই ডিভাইসের নাম মনে থাকবে না। ঠিক আছে, বা সার্ভারের অ্যাড্রেস মনে থাকবে না। তাই আইপি অ্যাড্রেসগুলোকে একটা নির্দিষ্ট নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, ওই আইপি অ্যাড্রেস রেসপেক্টে একটা করে নাম দেওয়া হয়েছে, যেগুলোকে বলা হয় কি? ডোমেন নেম। আর এই যে নামগুলো, এই নামগুলো একটা নির্দিষ্ট সার্ভারে স্টোর আছে, মানে ওই নামের রেসপেক্টে আইপি অ্যাড্রেসগুলো একটা সার্ভারে স্টোর আছে, সেই সার্ভারটাকে বলা হয় ডোমেন নেম সার্ভার। ঠিক আছে, এবারে আমি ওই সার্ভার থেকে যখন কোনো ডেটাকে আমি খুঁজে বের করব বা আমাদের সামনে উপস্থাপন করব, বা আমি যেটাকে যে নাম সার্চ করার পরে আমি সেই ডেটা সেই সার্ভারের সঙ্গে বা সেই ডিভাইসের সঙ্গে কানেক্ট করতে পারছি, সেই যে সিস্টেমটাকে বলা হয় ডোমেন নেম সিস্টেম। বোঝা গেছে জিনিসটা? তাতে লিখে আসবে যে আইপি অ্যাড্রেস মনে রাখা এবং ব্যবহার করা অসুবিধাজনক, তাই কাজের সুবিধার জন্য আইপি অ্যাড্রেস সংখ্যাগুলিকে কী করে একটি নামে ব্যবহার করা হয়, তাকে বলা হয় ডোমেন নেম। ঠিক আছে, আর যে সার্ভারের মাধ্যমে আমরা এই কাজগুলো করে থাকি তাকে বলা হয় ডোমেন নেম সিস্টেম, বা যে সিস্টেমের দ্বারা আমরা এই কাজগুলো করে থাকি তাকে ডোমেন নেম সিস্টেম বলে। ঠিক আছে, পরীক্ষাতে এটা লিখে আসবে। পরবর্তী কোশ্চেন, আপলোড। আপলোড কাকে বলা হয়? যদি আমি আপলোড বলতে এখানে আপলিঙ্ক বুঝিয়েছে, যে কোনো ট্রান্সমিটারের মাধ্যমে যখন আমি ভূমি স্টেশন থেকে কোনো উপগ্রহের সংকেত পাঠাই তাকে বলা হয় আপলোড বা আপলিঙ্ক। ঠিক আছে, রিপিটারের কাজ তো অলরেডি আমি এসি 8 5 নম্বর প্রশ্নের উত্তরে আমি বলে দিয়েছিলাম, তাও বলে দিচ্ছি না। রিপিটারের প্রধান কাজ হচ্ছে ভোল্টেজের সিগন্যালটাকে বাড়িয়ে দেওয়া, অর্থাৎ কিছু দূর যাওয়ার পরে সিগন্যাল আস্তে আস্তে কমতে থাকে বা তার গেনটা কমতে থাকে, সেই গেনটাকে বাড়িয়ে দিতে আমার রিপিটার ব্যবহার করা হয়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন রয়েছে অ্যান্টিভাইরাস। যে দুটি অ্যান্টিভাইরাসের নাম, একাধিক অ্যান্টিভাইরাস হচ্ছে কুইকহিল, নর্টেন, তারপর অ্যাভাস্ট, ঠিক আছে, ক্যাসপার্ক, একাধিক অ্যান্টিভাইরাস রয়েছে। তুমি তার মধ্যে দুটো লিখে আসবে। ভিলিং সম্পর্কে আমরা এসি 99 পেজে 9 নম্বর প্রশ্নে আমরা ভিলিং সম্পর্কে আলোচনা করেছি। পরবর্তী কোশ্চেন কি আছে, যে এইচটিএমএল ইমেজটাকে ছবি দেওয়ার জন্য ব্যবহার করা হয়। অবশ্যই এর সিনট্যাক্সটা দেবে। অ্যাট্রিবিউটগুলো জানি, ইমেজ এসআরসি, ইমেজ হাইট, ওয়াইট, এগুলো সব ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট। নেক্সট কোশ্চেন, ফন্ট ট্যাগ। কালার করা সিনট্যাক্সই ফন্ট কালার রেড। এবারে তোমার নাম যেহেতু দিতে বলেছি, তুমি তোমার নাম দেবে, ফন্ট ট্যাগ শেষ করবে। আচ্ছা, কোনো টেক্সটকে স্ক্রল কীভাবে করতে হয়, মানে এখানে মার্কিউ ট্যাগ ব্যবহার করা হয়। মার্কিউ বিহেভিয়ার সমান স্ক্রলটাকে ডবল কোটেশনে রাখবে। ঠিক আছে, তারপরে তোমার নাম দেবে, তারপরে মার্কিউ ট্যাগ শেষ করবে। এটাই হচ্ছে সঠিক সিনট্যাক্স। নেক্সট কোশ্চেন ছিল যে 9 নম্বর অথবাদের ট্যাগ কাকে বলে। ট্যাগ কি? ট্যাগ হলো কতগুলি সাংকেতিক চিহ্ন যার সাথে প্রোগ্রামিং লেখা হয় এইচটিএমএল। ট্যাগ বিভিন্ন ধরনের হয়, হেডিং ট্যাগ, বডি ট্যাগ। ঠিক আছে, তুমি এইভাবে দিতে পারো। তুমি তারপরে তুমি 4-5টা ট্যাগের নাম লিখে দিলে হয়তো। ডিএমএল এর পুরো নাম হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ডিএমএল এর কমান্ড কি? সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট, এই সমস্ত যে কাজকর্মগুলো হয়, এই সমস্ত টাস্কগুলো পারফর্ম করা হয় ডেটাবেসের মধ্যে ডিএমএল এ। ক্লিয়ার? আচ্ছা, এই ডিফিনেশনগুলো আমি লিখছি না, অল্টারনেট কি এসি 28 যে আমি ভিডিওটি করেছিলাম তার 12 নম্বর প্রশ্ন ছিল নেটওয়ার্কের ডেটা মডেলের বৈশিষ্ট্য, এটাও এসি 28 11 নম্বর প্রশ্নে ছিল। নেক্সট কোশ্চেনে ছিল এই যে চিহ্নটি দেওয়া হয়েছে কিসের প্রতীক, এটা হচ্ছে মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউটের প্রতীক। মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট কোনগুলো? যদি ডবল ইলিপস চিহ্ন থাকে তাকে এটা বলবে মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট। ঠিক আছে,
আচ্ছা, তারপরে বলেছিল 200কে সাইন্টিফিক ফরম্যাট, 200কে সাইন্টিফিক ফরম্যাট করে দিয়েছি। দেখো 2.00e প্লাস 02, ই মানে হচ্ছে এক্সপোনেন্টকে বুঝিয়েছে, ঠিক আছে। এটা ভিভিআই একটা প্রশ্ন, টেক্সটকে লেফট অ্যালাইনমেন্টে সাজানো হয় আর নাম্বারকে রাইট অ্যালাইনমেন্টে সাজানো হয়। পরবর্তী কোশ্চেন ছিল দুটি আরডিএমএস সফটওয়্যার কি, ওরাকেল, মাইএসকিউএল, এসকিউএল সার্ভার, এমএস অ্যাক্সেস, এগুলো সবই কিন্তু আরডিএমএস সফটওয়্যার। পরবর্তী কোশ্চেন এমএস অ্যাক্সেসের ট্রু ভ্যালু, ফলস ভ্যালু সংক্রান্ত তথ্য কে করে, এটা ইএস নো এটা টাইপ ব্যবহার করা হয়। মোস্ট ভিভিআই একটি কোশ্চেন। তো এই ছিল তোমাদের যে 14টি এসএকিউ প্রশ্ন, তার সমস্ত এসএকিউ প্রশ্নের সঠিক উত্তরগুলো তোমরা জানতে পারলে। একটা ওভারভিউ অর্থাৎ তোমাদের একটা কনসেপ্ট দিয়ে দিলাম, এইভাবে পরীক্ষাতে লিখে আসবে, ঠিক আছে। এইভাবে খাতাটাকে সুন্দর করে সাজাবে, ফলে এসএকিউতে তুমি 14 পাবে এবং এমসিকিউতে 21 পাবে, ঠিক আছে। ভালো করে প্রিপারেশন নাও। আবারও বলছি, সেট 1, সেট 2, সেট 3 এবং সেট 4 চারটার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, তোমরা পরপর গিয়ে চারটা ক্লাস করে নাও। যদি না খুঁজে পাও বলো, আমি লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, কমেন্ট সেকশানেও পিন করে দিচ্ছি। তোমরা ওই ক্লাসগুলো দেখে নিলে বাকি যে সেটগুলো তোমাকে আর দেখতেই হবে না, কারণ বাকি 100% প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। একটা দুটো প্রশ্ন মিস্টেক যেতে পারে, যদি না পেরে থাকো একা আমাকে কমেন্টে জানাবে, আমি উত্তরগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। বাকি সেটগুলো কিন্তু নিজেকে ট্রাই করতে হবে। ভালো থেকো, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেকেই থ্যাংক ইউ।